বিশ্ব রাজনীতি নতুন নতুন মোড় নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। কোথাও শীতল সম্পর্কের বরফ গলতে দেখা যাচ্ছে, আবার কোথাও পুরনো উত্তেজনা হঠাৎই উদ্বেগ বাড়াচ্ছে। মার্কিন রুশ কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের জটিল শান্তি প্রক্রিয়া, লাতিন আমেরিকার রাস্তায় সহিংস বিক্ষোভ আর পূর্ব এশিয়ার সমুদ্র সীমায় শক্তির প্রদর্শন, চারদিকে যেন পরিবর্তনের ঘূর্ণিঝড়। এই পরিবর্তনের মুহূর্তগুলো শুধু তাৎক্ষণিক ঘটনাই নয়, এগুলো ভবিষ্যতের বিশ্ব রাজনৈতিক সমীকরণও পুনর্গঠন করতে পারে। তাই আজকের প্রতিটি খবরই গুরুত্বপূর্ণ। কখনো শান্তির সম্ভাবনা, কখনো আবার সংঘাতের সতর্ক সংকেত বয়ে আনছে। খবর সংযোগের টপ নিউজে আমরা বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। চলুন একে একে দেখে নেওয়া যাক বিশ্বের কোন প্রান্তে কি ঘটছে এবং সেসব ঘটনার প্রভাব আমাদের বৈশ্বিক ভূরাজনীতিতে কোন পথে এগিয়ে নিচ্ছে। আর এসব বিষয়ে গভীর বিশ্লেষণ থাকছে আজকের পর্বে। সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান। দর্শক, প্রথমেই আসা যাক আমেরিকা রাশিয়ার সম্পর্কের খবরে। ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস বলছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 92তম বার্ষিকীতে প্রকাশিত এক বিবৃতিতে এই আশাবাদের কথা জানানো হয়। দূতাবাসের বক্তব্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের উদারপন্থী বৈশ্বিক ব্যবস্থা প্রত্যাখ্যানের পরিপ্রেক্ষিতে এখন দুই পরাশক্তি সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ পেয়েছে। স্মরণ করা যেতে পারে 1917 সালের বিপ্লবের পর টানা 16 বছর আমেরিকা সোভিয়েত রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। পরে 1933 সালে প্রেসিডেন্ট রুজভেল্টের নেতৃত্বে মহামন্দার সময় ব্যবসায়িক স্বার্থ ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনার সম্পর্ক স্থাপিত হয়। রুশ দূতাবাস মনে করছে ইতিহাসের সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক। এবার মধ্যপ্রাচ্যের খবরে আসি। মস্কো থেকে জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন, বন্দি বিনিময়, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত 6 অক্টোবর থেকে মিশর, কাতার, আমেরিকা ও তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আবার আলোচনা শুরু হয়। 9 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত শান্তি পরিকল্পনা প্রথম ধাপ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরদিন ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই ফোন আলাপ পর্যবেক্ষকরা মনে করছেন আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার মেক্সিকোর খবর। মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউমের সরকারের বিরুদ্ধে জেনারেশন জেড, যাদেরকে আমরা জানি জেন জি বলে, তাদের নেতৃত্বে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনি ও রবিবারে চলমান এই ঘটনায় অন্তত শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন, যার মধ্যে শতাধিক পুলিশ সদস্য। নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কেজ জানিয়েছেন, মুখোশধারী এক দল প্রতিবাদকারী জাতীয় প্রাসাদের দিকে ধাওয়া দিলে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা মূলত সমবেত হয়েছিলেন গত 1 নভেম্বর নিহত মিচোআকান রাজ্যের মেয়র কার্লোস মাঞ্জোর স্মরণে। মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তাকে হত্যা করা হয়। প্রতিবাদকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ঠেকানোর চেষ্টা করে। প্রতিবাদকারীরা চিৎকার করে বলেছিলেন, এভাবেই তোমাদের মাঞ্জোকে রক্ষা করা উচিত ছিল। প্রেসিডেন্ট শেইনবাম অভিযোগ করেছেন, ডানপন্থী দলগুলো সামাজিক মাধ্যমে বট ব্যবহার করে আন্দোলন ভিড় বাড়িয়েছে এবং বিদেশ থেকে মদদ দেওয়া হচ্ছে। বিক্ষোভ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মেক্সিকোতে নিরাপত্তা ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন শেষ খবরে আসি জাপান চীন উত্তেজনায়। বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের জলসীমায় চীনা কোস্টগার্ডের জাহাজ টহল দিয়েছে। চীন এই দ্বীপপুঞ্জকে দিয়াও নামে দাবি করে। বেইজিং জানিয়েছে এটি ছিল অধিকার প্রয়োগ টহল। সাম্প্রতিক সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানাওয়ে তাকাউচির
তাইওয়ান সংক্রান্ত মন্তব্যের পরই দুই দেশ উত্তেজনায় জড়িয়েছে। গত 7 নভেম্বর পার্লামেন্টে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে জাপান সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। বেজিং এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। চীনের ওসাকা কনসুল জেনারেলের একটি মন্তব্য, যেটা হচ্ছে যে নোংরা মাথা বেরিয়ে এসেছে তা কেটে ফেলা উচিত, টোকিওতে আরও ক্ষুব্ধ করেছে। উত্তেজনা বাড়ায় শুক্রবার চীন তার নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে। 3টি চীনা এয়ারলাইন্স জাপানগামী টিকিট বিনা খরচে পরিবর্তন বা ফেরতের সুবিধা দিচ্ছে। অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় তারা 30টি চীনা সামরিক বিমান ও 7টি নৌযান শনাক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, তাকাইচির মন্তব্য জাপানের দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। খবর সংযোগের টপ নিউজ আয়োজনটি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমি শেখ সামিন ইয়াসার আজ বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আবার দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।